আর কিছু কিছু মানুষ আছে যারা ভাবে কি এটা আমার রিয়েল পেজ। আরে ভাই, আমার নাম কি বদনাম নাজনীন, মানে আমার নাম কি নাজনীন? সে সবসময় সবাইকে ছোট করে ক্যাপশনে এমন এমন ক্যাপশন লেখে, যেখানে আমি আমার ভিডিওতে কোনো ক্যাপশনই লিখি না, সেখানে সে এমন এমন ক্যাপশন লেখে যেগুলো শুনে আপনাদের মাথা উড়ে যাবে। আবার আপনার রুটিনে ট্রোলও করেন, আপনারা জেনে বুঝে যে এটা একটা ফেক পেজ। সে হচ্ছে নিজের ফলোয়ার বাড়ানোর জন্য ফেক উল্টাপাল্টা ক্যাপশন দেয়। আপনারা মনে করেন সেই কথা আমি বলছি, আপনারা মনে করেন সেই কথা হচ্ছে আমার ওয়াইফ বলছে, কিন্তু আপনারা দেখবেন যে যেদিকে আমার ওয়াইফ নিজের ভিডিওতে নিজে কখনো ইউজ করে না, মানে নিজে কোনো টাইটেল ইউজ করে না, সেখানে কি ফেক পেজগুলো উল্টাপাল্টা টাইটেল। টিকটকে ওর নামে কিন্তু মৌসুমী রহমান, ওর যে রিয়েল অ্যাকাউন্ট সেটা থেকে বেশি ফলো, সে উল্টাপাল্টাই করে, মানে ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়ে। তো আপনারা একটু বুঝুন যে আমাদের যদি উল্টাপাল্টা কিছু বলার থাকে আমরা ক্যাপশনে না মুখেই বলতে পারি, আর কাউকে খোঁচাখুচি করার অভ্যাস আমাদের নাই। আর আমরা যদি কাউকে কিছু বলতে চাই ওটা লাইভে এসে বলতে পারি, সেটা আমরা ভালো করে জানেন ইতিমধ্যে। হ্যাঁ, তো এটার জন্য আমরা ক্যাপশন লিখবো না। তো সবাই যে বদনাম নাজনীন এই ফেসবুক পেজটা দয়া করে সবাই রিপোর্ট করুন, আর আমি খুব তাড়াতাড়ি এটার উপর অ্যাকশন নিবো। এটা ডিসেবল করার জন্য আমি সম্পূর্ণভাবে চেষ্টা করতেছি। ওকে, আর অনারে ফেলে তো অবশ্যই খবর আছে, আইনগত ব্যবস্থা নেবো অনারের উপরে। আচ্ছা, যাই হোক, কারণ হচ্ছে এখানে উনি মানহানি করতেছে যে কোনো মানুষের, আমাদের নাম বলে আরেকজনকে হচ্ছে ছোট করতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। মৌসুমীর স্বামী রাজার নামে কেউ একটা পেজ চালায়, পেজটির নাম বদনাম নাজনীন। আর কিছু মানুষ আছে যারা ভাবে এটা হলো রাজার পেজ। রাজা নিজে মুখে বলেছে, আরে ভাই, আমার নাম কি বদনাম নাজনীন? পেজটি যে চালায় সে সব সময় সবাইকে ছোট করে ক্যাপশন বানায়। এই উল্টো পাল্টা ক্যাপশন নিয়ে নাকি মানুষ আবার ট্রোলও করে। এই ব্যক্তি নিজের ফলোয়ার বাড়ানোর জন্য এই উল্টো পাল্টা ক্যাপশন বানায়। রাজা নিজে মুখে বলেছে, আমাদের যদি কোনো কথা বলার থাকে আমরা অবশ্যই সরাসরি লাইভে এসে বলবো। আর সবাই মনে করে যে এইসব উল্টো পাল্টা ক্যাপশন আমি বা মৌসুমী বানিয়েছি, আসলে না। তারা কখনোই কাউকে খোঁচাখুচি করে না। রাজা বলেছে খুব তাড়াতাড়ি তারা এই ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি আইনের ব্যবস্থাও তারা গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।